পুরো মধ্যপ্রাচ্যের আবহাওয়া বদলে গেছে যখন ইরান ঘোষণা দিয়েছে তারা তাদের পানাভিয়া ফাইটার জেট সামনে নিয়ে আসবে। এরপর থেকেই নড়েচড়ে বসেছে গোটা মধ্যপ্রাচ্য। কারণ মধ্যপ্রাচ্যের এমন জটিল পরিস্থিতির মধ্যেও ইরান তাদের সকল প্রকার আধুনিক যুদ্ধ সরঞ্জাম সামনে নিয়ে আসলেও তারা তাদের আধুনিক কোনো ফাইটার জেট সামনে আনেনি। এবার তারা ঘোষণা দিয়েই তাদের অত্যাধুনিক ফাইটার জেট সামনে আনার কথা বলেছে। মাত্র ৮ মাস আগেই ইরান একবার তাদের এই যুদ্ধবিমান সামনে নিয়ে এসেছিল, আর তখন সবথেকে বেশি সংবাদ সম্মেলন করেছিল ইসরায়েল। তাহলে কি আছে এই বিমানে, আর কেন ইরান এটাকে এত গোপনে রাখে? ইরানের এই যুদ্ধবিমান মূলত F-15 সিরিজের একটি বিশেষ সংস্করণ। সাধারণত F-15 সিরিজের যুদ্ধবিমান অনেক পুরনো মডেলের হয়ে থাকে। ইসরায়েল ও আমেরিকার কাছে অত্যাধুনিক F-22 র্যাপ্টর এবং F-35-2 সিরিজের যুদ্ধবিমান রয়েছে। এগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এই ধরনের বিমানের সামনে দাঁড়ানোর মতো যুদ্ধবিমান বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই আছে। যেমন চীনের কাছে রয়েছে অত্যাধুনিক চেংদু J-20 সিরিজের যুদ্ধবিমান। অবাক করার মতো বিষয় হলো চীনের এই যুদ্ধবিমানের ডিজাইন বিশ্বের সাধারণ যুদ্ধবিমানের ডিজাইনের তুলনায় একেবারেই আলাদা। রাশিয়ার কাছে রয়েছে অত্যাধুনিক Su-57 সিরিজের যুদ্ধবিমান, যাকে আকাশের বাজ পাখি বলা হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের কাছে থাকা এই যুদ্ধবিমান পঞ্চম প্রজন্মের না হলেও চতুর্থ প্রজন্মের ফাইটার জেটকেও ছাড়িয়ে গেছে। ইরানের বিভিন্ন প্রতিবেদনে এই যুদ্ধবিমানকে পানাভিয়া জেট নামে উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধবিমানে দুটি টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর কারণে এটি অবিশ্বাস্য দ্রুত গতিতে উঠতে পারে। এর গতি প্রায় 2700 কিলোমিটার প্রতি ঘন্টা, যা শব্দের গতির প্রায় 2.5 গুণ। ধারণা করা হচ্ছে ইরান তাদের পুরনো সিরিজের যুদ্ধবিমানকে আধুনিকভাবে পরিবর্তন করে এতে নতুন সব প্রযুক্তি যুক্ত করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি প্রায় 13 টন মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে। ইরান এই বিমানকে এমনভাবে তৈরি করেছে যাতে এটি প্রতি মিনিটে প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। অর্থাৎ সেকেন্ড হিসেব ধরলে প্রতি সেকেন্ডে প্রায় 250 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের এই যুদ্ধবিমানের উন্নয়ন ও নির্মাণের কাজ মাটির নিচে কয়েকশো ফুট গভীরে থাকা বিশেষ ওয়ার্ক স্টেশনে করেছে। এজন্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এই ফাইটার জেট সম্পর্কে তেমন কিছু বুঝতে পারেনি। ইরানের পুরনো বিমানকে আধুনিকভাবে পরিবর্তন করার অনেক রেকর্ড রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যেই তারা তাদের বহু পুরনো F-14 টমক্যাট সিরিজের যুদ্ধবিমান আবার সামনে নিয়ে আসে। শুধু তাই নয়, তারা এই বিমানের সফল উড়ানও সম্পন্ন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি মধ্যপ্রাচ্যের একটি বিশেষ মিশনেও ব্যবহার করা হয়েছে। এই বিমানে SR রাডার সিস্টেম এবং C3 টার্গেট লকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি একসাথে 16টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একই সময় 5টি টার্গেটে আক্রমণ চালাতে সক্ষম। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে এটি ইরানের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়, তাই শত্রুপক্ষ চাইলেও এর নেটওয়ার্ক সিগন্যাল সহজে জ্যাম করতে পারবে না। কিছু প্রতিবেদনে বলা হয়েছে এই যুদ্ধবিমানে ব্যবহৃত ইঞ্জিন রাশিয়া থেকে আসতে পারে, কারণ রাশিয়া ইতোমধ্যেই বিশ্বের অন্যতম উন্নত মিসাইল ও রকেট ইঞ্জিন প্রস্তুতকারী দেশ। ইরানের IRGC কমান্ডার বলেছেন মধ্যপ্রাচ্যে এখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে এই যুদ্ধবিমান ব্যবহার করার প্রয়োজন রয়েছে। তার এই বক্তব্যের পর অনেকেই মনে করছেন এটি অত্যন্ত আধুনিক ও শক্তিশালী একটি যুদ্ধবিমান হতে পারে। অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এটি MiG-29 কাছাকাছি কোনো সংস্করণ হতে পারে। আর পুরো বিশ্বই জানে MiG-29 কতটা শক্তিশালী। এটিকে ডগ ফাইটার রাজা বলা হয়, অর্থাৎ শত্রু যুদ্ধবিমানের সঙ্গে কাছাকাছি লড়াইয়ে এটি খুব দক্ষ। এটি অল্প জায়গায় দ্রুত ঘুরে শত্রুর উপর লাগাতার আক্রমণ চালাতে পারে। তবে ইরান দাবি করছে তাদের তৈরি এই যুদ্ধবিমান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। অন্যদিকে ইসরায়েল বলছে এই যুদ্ধবিমান তৈরির পেছনে রাশিয়ার গোপন সহায়তা থাকতে পারে, যা তাদের মতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান তাদের পুরনো প্রযুক্তিগুলোকে আধুনিকভাবে উন্নত করছে। যেহেতু চীন এবং রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র, তাই ধারণা করা হয় যে তারা এসব আধুনিক প্রযুক্তি এই দেশগুলো থেকে পেতে পারে। ইরান যেভাবে তাদের মিসাইল প্রোগ্রাম উন্নত করেছে এবং ড্রোন প্রযুক্তিতে অগ্রগতি দেখিয়েছে, তাতে তাদের হাতে উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থাকা অস্বাভাবিক নয়। হয়তো ভবিষ্যতে ইরান ধীরে ধীরে সেগুলো প্রকাশ করবে।